الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا لقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فارجعوه إلى الله ورسوله صدق الله العظيم. وقال النبي عليه الصلاة والسلام من أكل طيبا وعمل في سنة وعمل الناس فواعظه دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا اللهم صل صلوا
আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে মানুষের হায়াতকে সংকীর্ণ করে দেন। যুগের পর যুগ, বছরের পর বছর মানুষের হায়াত কম দিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত ভালোবাসেন, সৃষ্টির সেরা হিসেবে মানুষকে আখ্যায়িত করেছেন এবং মানুষকে আল্লাহ পাক দুনিয়া তো সুখের জিন্দেগি, পরকাল সুখের জিন্দেগি খুশি করে দিয়েছে। কয়েকটা আমাদের কয়েকটা আমল যদি করা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই খুশি করে দিয়েছে। আল্লাহর নবী নিজে খুশি করে দিয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ নিরাপদ জায়গা হলো মা বাবার আওতায়, ঠিক কিনা? গত জুমা যে বিষয় ছিল এই জুমাতে এই বিষয় না, মনোযোগ দাও। পৃথিবীর শ্রেষ্ঠ আশ্রয়স্থল হলো মায়ের বুক এবং বাবার আশ্রয়। এর চেয়ে নিরাপদ আর কোন জায়গা পৃথিবীর মধ্যে নেই। এই জন্য সন্তানের জন্য মা বাবা অভিভাবক, ঠিক কিনা? স্ত্রীর জন্য স্বামী তার অভিভাবক, দায়ভার মৃত্যু পর্যন্ত। এমনি করে প্রত্যেকটা ডিভিশনে আল্লাহ পাক মানুষকে দায়িত্ব দেওয়া আছে। রাষ্ট্রপ্রধান হলো রাষ্ট্রের সকল মানুষের অভিভাবক, ঠিক কিনা? প্রত্যেকটা আল্লাহ পাক দায়িত্ব দিয়েছে, কি দিয়েছেন না? দিয়েছেন। পালন করলে কি লাভ হবে সেটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, না করলে কি হবে সেটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানব জাতি, মানুষ সকল মানুষকে উল্লেখ করে বলেন, পৃথিবীতে তোমাদেরকে কিছুদিনের জন্য আমি পাঠাইলাম। এই পৃথিবীতে কিছুদিন অবস্থান করার পরে আবার এমন একটা জগতের মধ্যে তুমি চলে আসবা, আসতেই হবে, তোমাকে কেউ ফিরায় রাখতে পারবে না। এমন কোনো শক্তি পৃথিবীর মধ্যে নাই, এমন কোনো কিছু নাই যে তোমাকে আর ফিরায় রাখবে। এইভাবে মানুষ পৃথিবীতে আসা এবং যাওয়া আল্লাহর বিধান, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। মক্কা সেটা আমার হাতে, তুমি যাই কিছু পাবো না কেন, যাই কিছু করো না কেন, আমি আল্লাহ তোমাকে বিধান দেব। সেদিন তোমার আসতে হবে, তোমাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। ইয়া মুসাফির মুসাফির হ্যায়, वही आखिर ठिकाना, वही आगे रवाना है, वही पीछे रवाना। ठीक किना बरको? বাস্তব কিনা? মুসাফির সফর করতে গেলে যেরকম কিছুদিন পরে তার বাসস্থানে আসতে হয়, থাকার কোনো অবকাশ নেই, প্রয়োজন সেরে চলে আসে, ঠিক কিনা? ঠিক তদ্রুপ দুনিয়াটা আখিরাতের প্রয়োজনে আল্লাহ পাক মানুষকে নিয়ামত হিসাবে দিয়েছেন, পরকালের সামান তৈরি করার জন্য
মুমিনের জন্য এমন একটা জায়গা, এবার ঠিক কিনা ধরে কষ্ট হবে, ধৈর্য ধৈরা পরকালের সামান তৈরি করার জায়গা যেহেতু আল্লাহ পাক দুনিয়াকে নির্বাচন করছেন, এখান থেকে কাজ সেরে যাই, ঠিক কিনা? এই জন্য হায়াত নামক বস্তুটা, মৃত্যু নামক বস্তুটা আল্লাহ পাক সৃষ্টির মাধ্যমে আল্লাহ হাকিয়ে রাখছেন। মানুষ আমরা বুঝি না, কারণ তারা সালাদ 40 মিনিটেই চিন্তাই করে, তারা বোঝা মৃত্যুর 10-15 মিনিট আগেও মনে করে যে সে আগে 100 বছর আছে। আল্লাহ রাব্বুল আলামিন একদিন তুমি তাকে দেখো, তোমার চেহারার দিকে চাঁদের মতো ফুটফুটে সন্তান যখন তুমি ছিলে আমায় বলে, তখন তুমি কত সুন্দর ছিলা। তোমাকে আমি আস্তে আস্তে বড় করলাম মায়ের কোলের ভিতরে। মা তোমার শ্রেষ্ঠ অভিভাবক, বাবা তোমার শ্রেষ্ঠ অভিভাবক। দায়িত্ব পালন করার পরে তুমি বড় হইলা, তারপরে তোমার উপরে দায়িত্ব আমি দিলাম। মৃত্যু পর্যন্ত তুমি তাকে দেখো, তোমার অবস্থানটা এখন কোথায়। তুমি যদি তুমি একটু চিন্তা করো তোমার নিজের দিকে, তাহলে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যাবে। এই জায়গার মধ্যে আল্লাহর কিছু পাওয়া যায়। সুবহানাল্লাহ। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তত্ত্ববিদরা বলেন, মহামনীষীরা বলেন, তুমি যদি তোমার রবের পরিচয় পাইতে চাও, তোমার নিজকে নিজের দিকে তাকাও, নিজকে চিনো। তোমাকে আল্লাহ পাক কত সুন্দর করে তোমাকে বানাইলো, বাক শক্তি দিল, তোমাকে সব কিছু বোঝার শক্তি আল্লাহ পাক দিয়েছে। আবার আল্লাহ পাক তোমাকে সেগুলি নিয়ে যাবে, তুমি বের হয়ে যাইবা। তোমার সামনে হাজির হবে, তোমার সামনে হাজির হবে, পরপরে কি আপনি কেমন জায়গার মধ্যে থাকবা সেই তোমার চোখের সামনে দেখা হবে। আর ওই সমান শেষ করলে কোনো লাভ হবে না। কেমন প্রতিমানবেরা করো, আল্লাহর হুকুম যদি সঠিকভাবে আদায় করা হয়, ভালো জায়গা দেখাবে। আর যদি না করা হয়, শয়তানের অনুসরণ করে দুনিয়ার মধ্যে সব কিছু আল্লাহ পরকাল চিনলে না, আল্লাহ চিনলে না, রাসূল চিনলে না, মন চাহি জিন্দেগি করলা। আল্লাহর নবী বলেন, ওই মুহূর্তে তোমার সামনে জাহান্নামের আগুন করে দেওয়া হবে। আফসোস করতে থাকবে, আয় আফসোস কি করলাম, কি করলাম, এই জিন্দেগিটা কোথায় কাটাইলাম, কার পিছে করলাম। এখন এই সন্তান আপন না, স্ত্রী আপন না, পাড়া প্রতিবেশী আপন না, কোনো আপন না, কোনো প্রিয়জন আপন না, বন্ধু বান্ধব আপন না, সকলে আমাকে ছেড়ে চলে যায়। চিন্তা ভাবনা আমাকে বড় করতে সময় দিবে, আমার কি হবে? আমার আমল করতে কিছু নাই। মুন্দার যখন কান্না পেটি করে, ওই কান্নার আওয়াজগুলো মানুষ শুনতে পায় না, মানুষের কথাগুলো গুণগান শুনে। এই জন্য আল্লাহ নবী বলেন, যখন বলেন তারা দিয়া যাইবা, তাদের জন্য কিছু হাদিয়া দিবা। সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার পড়া তাদের দোয়ায় বসায় দিবা। হইতে পারে এই সূরার বিনিময়ে, কোরআনের কালিমের বিনিময়ে জিন্দেগি বা কবর আযাব হয়ে যেতে পারে। মানুষ মরে কি মরে না? মরে না? আওয়াজ করো। মানুষ যদি মরেও তাইলে মরার আগে সামান তৈরি করার দরকার আছে না?
যে সামান তৈরি করে রাখছি নাতি পতি খাই না সুদে ঘুষে দাবড়ে দুপুরে হালালে হারামে বেদা বেদ নাই চিন্তা জমায়া কইছি কিন্তু নাতি পতি পর্যন্ত খাই না আরে বোকা নাতি পতি বলা তো তোমার দরকার না তোমার আমলের চিন্তা করা তোমার দরকার তোমার আমল যদি তোমার মধ্যে আছে কবরে গেলে কি তোমার শান্তি হবে সেটা বোঝা তোমার দরকার এই ওয়াল কি আত্মা নগদ কোরআন কই করছে নগদ কোরআন করছে ইরে করছে পক্কাম করে মন থাকতো না এটা আল্লাহ জানে কি জানে না এমসিতে বাইরে ওই মিসাওয়াত ক্লাস করছে না ওয়াজিতে গিয়া ওই কেমন মানুষ এইটা আমল কবরে গিয়ে ইবাদত শক্তি দেখে আল্লাহ দেখে শক্তি দেয় আল্লাহ আপনি যে কত অসহায় ছিলেন আপনি কি ভাবতে পারছেন আপনার মা আপনাকে তুলে নিয়ে আপনি ওনার মুখের দুধ 2-2.5 বছর পর্যন্ত খাওয়ায় আপনাকে বড় করার পরে তখন আপনি দুনিয়ার সব কিছু বুঝে আকল হয়ে গেছে ঠিক কি সে বাবা কোথায় তারা যে জায়গায় আপনি আমি সেই জায়গায় ঠিক কিনা ঠিক কিনা শয়তান আপনাকে ভুলায় রাখছে শয়তান আপনাকে ভুলায় রাখছে পরকাল চিন্তা করার সুযোগ দেয় না যদি দিত তাইলে এক ভাই আরেক ভাইয়ের উপরে এইভাবে আঘাত করতে পারে ঠিক কিনা ধরে এক ভাই হক আরেক ভাই মারতে পারে ঠিক কিনা ধরে কারণ ক্ষতি কেউ করতে পারে বুঝা গেল কি শয়তান এইভাবে আমাকে ভয় আছে যে দুনিয়ার মধ্যে সব কিছু বুঝলাম চিন্তা করার সুযোগ যেটা কেউ আসলে নাই আসলে নাই আল্লাহ দুনিয়ার হায়াতটা তোমার জন্য আমি নির্ধারণ করলাম পরকালের সামান করার জন্য তুমি জানে আমার তুমি একা দুনিয়ায় বসবাস করো না হাজার হাজার মাখলুক আমি সৃষ্টি করেছি সাময়িক একটা হিসাব 18,000 ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন 80,000 মাখলুক সৃষ্টি করেছেন কিন্তু এরপর আল্লাহ পাক এমন মাখলুক সৃষ্টি করেছেন এখনো আবিষ্কার হয়নি সমস্ত মাখলুকের সৃষ্টিগুলি আল্লাহ পাকের প্রশংসা করতে থাকে কয় ঘন্টা অবিরাম মানুষ শ্রেষ্ঠ জাতি এই জন্য আল্লাহ পাক নির্ধারণ করেছেন সময় সময় ওয়াক্ত নির্ধারণ করেছেন কেন নির্ধারণ করেছেন এই জন্য দুনিয়ার হায়াতের ভিতরে তোমার বিবির দায়িত্ব তোমার মা বাবার দায়িত্ব তোমার বাবা মা যেরকম তোমার দায়িত্ব পালন করেছে তুমিও তোমার মা বাবার দায়িত্ব তুমি পালন করবা ঠিক কিনা সন্তানের দায়িত্ব পালন করতে গিয়া তোমার হালাল রুজির ব্যবস্থা তোমার করতে হবে সেই জন্য আল্লাহ পাক টাইমে বক্তব্য নির্ধারণ করেন আল্লাহ বলেন তোমাকে অন্তমতে টাইম মধ্যে তুমি যদি আমার হুকুম মানো আমি আল্লাহ তোমার হায়াতের মধ্যে বরকত দেব রিজিকের মধ্যে বরকত দিব আমি ওয়াদা করলাম
হায়াতান তাইয়্যিবা, হায়াতের মধ্যে বরকত দিবে। আল্লাহ পাক সৃষ্টি করছেন মউত এবং হায়াত। কারণ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা দিয়েও আপনি কিনতে ফিরাইতে পারতেন, পারা যাবে নাকি? পারা যাবে নাকি? কার কখন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়, কেউ বলবে। কোটি কোটি টাকা রেখে, স্বজন আত্মীয় স্বজন রেখে, দুনিয়ার কাপড়ের ক্ষমতা রেখে, সব কিছু রেখে চলে যায়, ঠিক কিনা? এরপরে বেশিতে বেশি দুই একটি কান্নাকাটি করার পরে রক্তের একটা কাম দুই চার দিন মন মিলে, এরপরে আমনের জমানটা এই হকুলি একজন করে একটা খাওয়ান করে বলে, কি করে না? তোমার পরে সেটা বড় করে যদি চারটা পয়সাটা খাও না, কি মধ্যে হার কত দুটা দেয়া গেছে পয়সা তার নাও তুমি অ্যাকসেপ্ট করেন, আমাদের বিগারে আপনি করেন ইসলাম অ্যাকসেপ্ট করে মাহবুবজি দোয়া করে, দোয়া করে সমর্থ থাকবে। মৃত্যু ব্যক্তি সমর্থ থাকলে আপনার কুরবানি করবে, এটিম মিসকিনকে খাওয়াবে, আর আমাদের সকল গরু খাওয়াবে। ঠিক কিনা ধরে বাচ্চা বাচ্চা জানে তো না, ঠিক কিনা ধরে ইসলাম বহির্ভূত করে আপনি ওই কাগজ সময় দিয়ে গেছে হারামের টাকা একজন লোক করছে, সেটা কথা আপনাদের ওই সাইকেলি হ্যাঁ গেল, এটা একটা করবে চালা, একটা একটা দাম ধরে আর একটা দাম ধরে 24 লাখ কিছু কমাই আপনাদের ভাড়া হবে না, অর্থাৎ হ্যাঁ নিজের শেয়ার দিয়া বাপের ফটো আদায় করবে না, যেমন আদায় করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তান তোমাকে ভুলে যাবে, তুমি হওয়ার পরে সন্তান চাইবে না তার পকেট থেকে তোমার কোরবানি করার জন্য। সুতরাং তুমি যে মান জমাইবা হালাল পথে জমাইবা। মা বাবার দায়িত্ব যেরকম সন্তানের উপরে, সন্তানের দায়িত্ব হলো মা বাবার উপরে। কেমন? মা বাবার দেখাল করার পরে তার প্রকট ঋণ আছে কিনা দেখতে হবে। ঋণ যদি না থাকে তারপরে তার উৎকৃষ্ট আপনার মানগুলি আপনি শরীয়ত মধ্যে বর্ণন করবেন। ফোলা করতে পাইব, মায়া করতে পাইব, আল্লাহ পাক বর্ণন করে দিছে। আল্লাহ জানে এক ভাই আরেক ভাইকে ঠকাবে, আল্লাহ জানে ভাই বোনকে ঠকাবে, ঠিক করে বল। আল্লাহ জানে স্বামী স্ত্রীকে ঠকাইব। এই স্বামী জানা ভাই একবার তোমার আল্লাহর কাছে দেয়া গেলাম আর 6 জন 4 জন ভূত আর 3 জন মায়া তোমারে আমি উপহার দিয়া গেলাম। নাউযুবিল্লাহ কোন নাউযুবিল্লাহ। তুমি নিজে দেখতে পারবো বেরিয়ে বের করেছে, বেরিয়ে ইয়া পূজা কইছে, কুমুত কাটছে, বেরিয়ে আই গেছে না, এরপর আমার পূজা দিয়ে না। আপনি আপনার হাতে আপনার স্ত্রী পাওনা পরিশুদ্ধ করা পর্যন্ত যত ইবাদত করবেন, পুরো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলাম এত সহজ না, সহজ না থাকলে কিছু দিতে পারলাম, কিছু করতে পারলাম, মাফ করে দিন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি পরকালের সামান তৈরি করার জন্য, দুনিয়া কামাই করার জন্য না, পরকালের জন্য। যদি তুমি চিন্তা করো দুনিয়া তোমার কাছে আপনি আপনি আসবে, আমি আল্লাহ জানি তোমার কি দরকার, তোমার মনের আশা আকাঙ্ক্ষা দুনিয়াতে পূরণ করবো, পরকালে বাকিরা পূরণ করবো। এই জন্য আল্লাহ বলেন ওয়াতিউল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর অনুগত করো, এরপরে নবীর অনুগত
হাদিসের তারক বাহক, যারা কোরআন হাদিসের জ্ঞান আছে, যারা নাকি রাষ্ট্র চালায়, যারা নাকি মুমিন আল্লাহওয়ালা, যাদের দায়িত্ব যার উপরে আছে, ওই দায়িত্ব যদি তুমি দায়িত্বশীল লোকদের কথা শোনো, ইসলামের বহির্ভূত হইলে না, বিতর্ক হইলে ওয়াউলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। সমাধান আল্লাহ পাক নিজে কোরআন এবং হাদিসের মধ্যে দিয়েছেন। আল্লাহ নবী বলেন, আমার উম্মতরা যদি কোরআন এবং হাদিস অনুযায়ী দুনিয়ার জীবন যাপন করে, দুনিয়ার আরামে সুখময় আর পরকালে আল্লাহ পাক এমন শান্তির জায়গা দিবে, দুনিয়ার জায়গা ওই শান্তির জায়গাটা এরকম ভাবে পাবে এটা কিন্তু কল্পনা করতে পারবে না, এত সুন্দর জায়গা। وعن عبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال النبي عليه الصلاة والسلام। পরকালে এমন শান্তির জায়গা দিব, এমন বাড়ি দিব, এমন নিয়ামত দান করবে, দুনিয়ার নিয়ামতের তুলনা হয় না। এক কথা শেষ, কল্পনা করা যায় না কত সুন্দর। দেখা তো দূরের কথা, শোনা তো দূরের কথা, কারণ কোনদিন শুনতে না কত সুন্দর হবে, অন্তর দিয়েও কল্পনা করতে পারবে না কত সুন্দর হবে, কত নাম নিয়ামত সে পাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে এমন জান্নাতের অধিকারী করবে, জান্নাতি মানুষটা দুনিয়ার মধ্যে চিন্তা কিভাবে, জান্নাতি মানুষটা পাঁচ ওয়াক্ত আযান দিলে বসে থাকবে না, হাইয়া আলাস সালাহ বলতে দিতে হবে, হাইয়া আলাল ফালাহ বলতে দিতে হবে, মসজিদে সবার আগে আসবে, শুধু একা নয়, নিজের সন্তান নিয়া। সুবহানাল্লাহ বলছি না ভাই, আস্তে আস্তে কথা বলবে, নরম নরম কথা বলবে, আল্লাহ হুকুমের বাইরে কোনো কাজ করবে না। আল্লাহ বলেন, তার দায়িত্ব আমি নিলাম, দুনিয়াতে নিলাম, পরকালে নিলাম। দুনিয়াতে তার কোনো দুঃখ পেরেশানি থাকবে না, পরকালে আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। বাজারে গেলে খাইলা ভেগলো গেলে বাজারে উঠব, খাইলা ভেগ আর পেঁয়াজ খাইলা ভেগলো গেলে বাজার দিব নাকি? টাকা আগে মাল হইল পরে, ঠিক কিনা? আইতাছে কি টাকা আগে মাল হইল, হয়তো আপনি সামসুম হিসাবে, আপনি যদি স্থানীয় মানুষ হিসাবে হয়তো আপনাকে একটু পরিশ্রম করবো, কিন্তু টাকাটা বসে, ঠিক কিনা? টাকার বিনিময়ে قال النبي عليه الصلاة والسلام من أكل طيبا وعمل في سنة وعمل الناس فوائده دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ নবী বলেন, আমার উম্মতের ভিতরে তিনটা আমল যদি থাকে, তিনটা গুণ যদি থাকে, এক নাম্বার গুণ হলো সে হালাল খায়। এক নম্বর গুণ কি? মান আকালা তাইয়িবান। এক নম্বর গুণ হলো যদি সে হালাল খায়। দুই নম্বর গুণ হলো ওয়া আমিলা ফি সুন্নতি, সে আমল করে নবীর সুন্নাত, নবীর তরিকা অনুযায়ী। তিন নম্বর গুণ হলো ওয়া আমিলান নাস, মানুষ তার কাছে আবাদত থাকবে। মানুষ কি তার কাছে আবাদত থাকবে, যে যে দায়িত্বে আছে, ঘরের দায়িত্বে থাকবে, ঘরের মানুষ তার কাছে আবাদত, বাইরে তার কাছে আবাদত, পাড়া ভিত্তিক তার কাছে আবাদত, থানা ভিত্তিক তার কাছে আবাদত, এলাকা ভিত্তিক তার কাছে আবাদত, রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রপ্রধানের কাছে যদি আবাদত থাকে, ওই ব্যক্তিরা হবে আল্লাহওয়ালা। ওয়া আমিনান নাস, মানুষ হেফাজত, সেই জায়গার মধ্যে যার অধীনে হেফাজতে থাকে, এই তিনটা আমল যদি মানুষের থাকে, আল্লাহ নবী বলেন আমার উম্মত তিনটা আমলের বিনিময়ে ফাওয়াইদাহু দাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেন আমার
তো অবশ্যই জান্নাতে যাবে। এখন এই তিন গুণ আপনি আমার আছে কি নাই শুয়া শুয়া চিন্তা করার জন্য, ঠিক না ধরে না? মান আকালা তাইয়িবান, আমি হালাল খাইছি কিনা, আল্লাহ বাংলাদেশ নাই কেউ করতে পারে, ঠিক না ধরে না? আল্লাহ যদি মাফ করে, আল্লাহ যদি মাফ করে, হালাল খাইতো মান আকালা তাইয়িবান, আকাল শুরু করে খাওয়া তাইয়িবান ভালো, হালাল উপায়ে আপনি পেটের ভিতরে যদি রিজিক ঢোকা, ওই তহবিল দোয়া করে লগে লগে সুবহানাল্লাহ বলে দুনিয়া আছে, হালাল হালাল খাওয়া আছে পুরস্কার। আল্লাহ নবী বলেন তোমার উদরে তোমার বাড়ির মধ্যে মহিলা যতগুলো আছে, তোমার সন্তান যতগুলো আছে, ওই সন্তান সাবালক সবের দেওয়ার আগ পর্যন্ত, এমনকি তোমার স্ত্রী, তোমার সম্পদ, তোমার অধীনে থাকাকালীন হাওয়া হালাল। সুবহানাল্লাহ বলেন। যত দরবার বেড়াইতে, ঠিক কিনা ধরে কম মহিলাদের নামাজ গুলা মাফ আছে, আসলে নাই ধরে কম সেটা এখন মহিলাদের নামাজ ছুটে গেলে গাছ তাদের পিরিয়ডের সময় এটা ফিরায় আর গরম লাগতো না, কিন্তু পুরুষের এমন নামাজ আর ভক্ত কেন করলাম, কেন এমন তার ভক্ত দিয়া করলাম, এর লেগে 288 লাখ বছর জাহান্নামে জ্বলতে হবে নবীর কথা। সুবহানাল্লাহ বলতে না বেড়াই পাশার কোনো উপায় আছে? আছে আপনি বেড়া হয়ে পালা যেমন দায়িত্ব আল্লাহ দিছে, আপনি যা সুবিধা করে দেয়া দিবেন ওই মহিলার জন্য আপনার অধীনস্থ মানুষের জন্য কি আল্লাহ খাই বহেরা আর পিটার বেলা আমি ঠিক কিনা ধরে কন পিটার বেলায় বোকা খাই বহেরা আপনি সময় সুবিধা করে দিলেন পুষ্করি মাছ কুটি করে দিয়া সেটা দিলেন কম খাই বহল করতে আপনি আগে এক টুকরা আগে দুই টুকরা, কিন্তু তাই বার আপনি ঠিক কিনা ধরে কন চুরির পিঠা না শুধু যদি ধরা করে পিঠা কি বই হানা দাবাই চুরি করে বেড়ে লেগে ভর্তি করতে লেগে এত তো বোকা সেই জগতে আর নাই। আপনি চাই কিছু করেন হালাল হারাম ব্যবধান করলেন না, আল্লাহ বলেন হালাল ভাবে উপার্জন করে তুমি কি করো, তোমার অধীনস্থ মানুষগুলির লালন পালন করো, দায়িত্ব পালন করো। 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ হলো তুমি আমল করবা নবীর তরিকা অনুযায়ী, যতই গিয়ে সেজদা দিতে পারবে, যতই গিয়ে সেটা আল্লাহর পরিবর্তে অন্যকে শরীক করতে পারবে না, একমাত্র সেজদার মালিক হলো আল্লাহ। ঠিক কি হলো নবীর তরিকা কাম অন্তরা হানি করে গেছে শক্তি করে খাম ঠেলা আর বুখা অন্তরে জ্বালা হানি তোমার মৃত্যু আপনাকে সরিয়ে নাও দিব, তোমার কামনা লাগে না বলবা, তুমি জ্বালা হানিতে জ্বালা বলাইছো, ওই জ্বালা তুমি লাগাইবা, আর ওই ক্ষেত্রে মধ্যে দান করার মালিক হলো আল্লাহ, রিজিকের মালিক হলো আল্লাহ, তুমি তোমার আমল নষ্ট করলা কেন? আল্লাহ বলেন আমার কাম আগে যদি হয় তো তোমার মনের আশা আমি দুনিয়াতে আল্লাহ পূরণ করবো। সুবহানাল্লাহ বলে এটা বুঝা গেল। আমার আমল ঠিক করতে হবে, ওয়াকিনান না আমার অধীনে যারা আছে তারা হেফাজতে থাকতে হবে, তাদেরকে হেফাজতে রাখতে হবে, যে যতটুকু তার যে দায়িত্ব আছে দায়িত্ব পালন করলে
আল্লাহ নবী বলেন অবশ্যই আমার উম্মত জান্নাতে যাবে। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমিন।